নতুন জামাই আজকে আমার বাড়িতে আসিচ্ছে, ডিম জব করবো না মুরগি জব করবো সেটা বুঝবেরই পাচ্ছি না। এই এক্স বয়ফ্রেন্ড বাকের যে আমার জামাই হয়ে যাবি আমি তো সেটা কল্পনা করে পাইনি। বেকআপ করে ভাবছিলাম শেষরা হাত থেকে বাঁচলাম, এখন তো দেখিচ্ছে আমার বেটি লয় আমারই গলা মালা হসে। উই এগুলো দুঃখের কথা আমি কাক কমো না করছি কবার না পাচ্ছি সবার। না এলে পেশাল পারে লাভ নাই, ফট করে আনন্দা তুলে দেই। ওই সোরা পেটাত খিদে লাগলে তো মাথা ঠিক থাকে না। কি ব্যাপার রুম্পা, তোমাকে আমি সারা বাড়ি খুঁজনু কোনোটিও পানু না, তুমি কুমা আন্দন ঘরের মধ্যে এসে চুপ করে বসে আসো। এই জামাই এই তোমাক কছি নে তুমি আমার নাম ধরে ডাকবা না, আমি তোমার শরীর হই না। কিসের ওগলে জামাই টামাই থাও তো, তুমি আমার আগের যেই রুম্পা আসলে এখনো সেই রুম্পায় আসো। দেখো বাকেট তুমি কলে বেশি বেশি কথা করছো, আগে তোমার আমি গার্লফ্রেন্ড আসলাম এখন সৌরি, এটা না মাথা মতো ছান্দে লাও। ওগলে কথা বাদ দাও, এখন থেকে যে আমি প্রত্যেক দিনই তোমাকে দেখতে পামু এটাই তো আমার সৌভাগ্য। প্রতিদিনই তুমি আমাকে দেখবে পাবা মানে আমি তো বুঝলাম না। এটাই বুঝলে না রুম্পা, আমি তোমার ঘর জামাই থাকমু। কি তুমি আমার ঘর জামাই থাকবা মানে এলে কি কথা করছো? ঠিকই তো কছি, আমি তোমার একমাত্র জামাই, তোমার এত ধন সম্পদ খাবি কেরা, যা করবা কামাই তাই খাবি জামাই। কিন্তু ঘর জামাই না থাকলে তো সেটা সম্ভব লয়, তাই আমি ডিসিশন লিছি আমি ঘর জামাই থাকমু। তুমি আগেও জিঙ্গে ছ্যাবলায় আসলে এখনো দেখি চুমকে ছ্যাবলায় আসো। শোনো রুম্পা, তুমি না হয় বদলে গেছো, কিন্তু এই বাকেট কোনোদিন বদলেনি আর বদলিবারও লয়। যাই কও আর তাই কও, আমি ঘর জামাই থাকমুই, পায়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খামু আর তোমার সাথে খালি গল্প করমু। লেও লেও রুম্পা তাড়াতাড়ি আন্দো, আর তুমি তো জানোই আমার খিদে একদম সহ্য হয় না। এটা আমি ক্যাঙ্কা মুসিবতে বললাম। কি ব্যাপার রত্না, তুমি কুমা হামাক একলাই ভাত দিছো, আমার সৌরি ভাত খাবার লয়। আপনি ভাত খান, মা পরে ভাত খাবি হিনি। বুঝবের পাছি রুম্পা ইচ্ছে করে আমার সামনে আসিচ্ছে না, আমাকে এটি খাবার দিয়ে তুমি আরেকখানতে যে চুপ করে বসে আসো। দাঁড়াও রত্না, আমার হুন্ডোর চাবি কুমা উঠকে পাচ্ছি না, দেখো তো বাইরে যে হুন্ডোর সাথে থুয়াচ্ছি নাকি। আচ্ছা আপনি তাহলে এটি আরামে খান, আমি চাবিটা উঠকে নিয়ে আসি। সে একটা সুযোগ, এই সুযোগে আমার এক্স গার্লফ্রেন্ড রুম্পাক ডাকেলেই। ও রুম্পা, রুম্পা এটি আসো তো। এই বাকেট সোনার কীর্তি কালাপ দেখে গাও খালি আমার জ্বলে ওঠে, এখন তো কিছু কবরও পাইনে, জামাই হয় কি আর কমু। এ বাকেটে তুমি হামা কুঙ্কার এটা কিছু কিসের জন্য, তোমাকে আমি কয়বার করে কছি আমার নাম ধরে ডাকবা না। আপনি কিন্তু সৌরি হয়ে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করিচ্ছেন, এটা করলে ঠিক লয়। আচ্ছা লেও, আমি কিছু মনে করিনি, তুমি আমার জন্য এত কষ্ট করে আন দিলে, তা না কাছে বসো ভাত তরকারি তুলে দাও। লাও ভাত তরকারি সবই তুলে দিছি, খাইয়া আমাকে উদ্ধার করো। তুমি যতই চাপাচাপি করো এত সহজে তো আমি তোমাকে ছাড়মু না। তোমার হাতের আলু ঘাটি সেই স্কুলত থাকতে খাসি, কি সুন্দর করে তুমি আমার জন্য আলু ঘাটি করে নিয়ে এসেছিলে, সেই স্বাদ আজও আমার মুখত লেগে আছে। এতদিন পরে যে তোমার হাতের রান্ধন খাবার পাচ্ছি এটাই তো আমার কপাল। আগে খাসি গার্লফ্রেন্ডের হাতের রান্ধন, সেই হাতের রান্ধন এখনো খাচ্ছি, কিন্তু সম্পর্কটা খালি বদলে গেছে। বেশি পেঁচাল না পারে ফস করে খাও তো তুমি। কে গল্প করতে তোমাক ভাল লাগিচ্ছে না? আমাক তো ভালোই লাগিচ্ছে, কতদিন পরে একসাথে বসে থেকে না গল্প করিচ্ছি। আমার মেলা কাম আছে, তোমার সাথে ইনকে বসে হাজারে গল্প করার সময় আমার নাই। রুম্পা, আমি হচ্ছি তোমার বেটির জামাই, আমার সাথে যদি গল্প না করো তাহলে কি হলো? আচ্ছা লেও লেও, আগ করো না, আমি ভাত খাচ্ছি। এ রুম্পা, তুমি এগুলো কি আন দিছো? জানো না আমি করলে খাই নে, তা গোমা তুমি করলে আন দিছো। ও করলে তুমি খাও না? তুমি আমার সাথে সাথে আমার পছন্দগুলো ভুলে গেছো তাই লয়। ঠিক আছে, ওটা কোনো বিষয় লয়, তুমি যখন করলে দিয়ে আন দিছো তাকে দিয়েই খাই। ওরে বাপ রে বাপ, পড়তে পড়তে শুকনো পড়তে আমার লল্লি টুটি সবই জ্বলে যাচ্ছে, এত ঝাল কে? ঝাল লাগছে, পানি খাও পানি খাও। তরকারির ঝাল বেশি করে দিয়ে তুমি আমার সাথে ন্যাকামি করিচ্ছ না, আবার করছো পানি খাও। মানে কি করছো তুমি এলে মিসেই?
তোমার স্মৃতিশক্তি এত দুর্বল কৃষক, তোমার পছন্দ অপছন্দ আমি তো কিছুই ভুলিনি, তুমি আমার সব কিছুই ভুলে গেছো। তুমি ভালো করেই জানো আমি করলে খাই নে, তারপরও তুমি করলেই আন দিছো, সেটা না হয় মেনে নিনু। এমন ঝাল দিছো, ঝালের ঠেলায় আমার মুখ দিয়ে আগুন বাড়াচ্ছে। আমি বুঝছি তুমি এগুলো ইচ্ছে করেই করছো, যাতে আমি খাবার না পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। শোনো রুম্পা, আমি যেহেতু একবার কইছি ঘর জামাই থাকমু, এখন তুমি যত চেষ্টাই করো কোনো লাভ হবার লয়। তাড়াতাড়ি যেয়ে ফস করে আমার জন্য পায়েস বানালি এসো। হ হ, কাম নাই, এত কিছু আন্দার পরে পায়েস আনদুমু এখন। পায়েস আন দিবা না? আচ্ছা দাঁড়াও, ক্যাঙ্কা করে তোমার থেকে পায়েস আন দেওয়া লাগে সেটা আমার জানাই আছে। এ রত্না, রত্না কুটি তুমি এটা না এসো তো। কি হচ্ছে আপনি অঙ্ক করে চিল্লাচ্ছেন কৃষক, বললা কাম মারছে নাকি? কিসের বললা কাম মারবি, মিসে কি করছো? আচ্ছা একটা কথা কও তো ভালো করে, আমি তোমার কি হই? এটা আপনি ক্যাঙ্গা কথা কইলেন? আপনি আমার কে হন মানে? আপনি তো আমার স্বামী হন। তোমার সময়টা কি মারার জন্য তোমার মায়ের বাড়িতে লিয়েছ? আপনি এটা কি কথা করছেন? আপনি হলেন আমার পিরানের স্বামী, আপনি কৃষক মারবে যাবো? তা লয়তে কি, নতুন জামাই কোনোদিন মানুষ শ্বশুর বাড়িতে লিয়ে এসে করলের তরকারি খিলেই, আর খালি কি তাই, সেই তরকারি যে ঝাল দিছে এত ঝাল কি মানুষ খাবার পায়? বাকেট, ইচ্ছে করে আমি করলে তরকে আন দিছি, আর ঝালও বেশি করে দিছি। প্রথম দিনে আমার স্বাস্থ্য করা লাগবে লয়। প্রথম দিনই যদি না টাইট না দেয়, তুমি তোমার মাথার উপর উঠে যাবা, সেটা তো আমি ভালো করেই জানি। ঝালের ঠেলায় আমার মুখ দিয়ে আগুন বাড়াচ্ছে, তাড়াতাড়ি যাইয়ে পায়েস আনবার ব্যবস্থা করো যাও। আচ্ছা আচ্ছা থামেন, আমি এখনই পায়েস আনতে নিয়ে এসেছি। এ রত্না, তুমি কি সব পায়েস আন দিবা? যাও তোমার মা ওক যায় কও। মা আর আবার কষ্ট করে পায়েস আনতে দেওয়ার কি দরকার? আমি তো করছি, আমি আনতে দেই। এ তুমি জান বেশি কথা কয়ো না, যাও আমার শৌরিক যায় আন দিবের কও। কি হলো রুম্পা, বসে আছো কেশক? যাও আমার জন্য স্পেশাল করে পায়েস আন দিলি এসো। বাকেট, তুমি করলে বেশি বেশি উড়িচ্ছ, বুঝছো? তখন যে ভালো করে কোনো কথা শুনলে না, এখন কি করবা? এখন তো তোমার যাওয়াই লাগবি। আমি কি যে এক মহা বিপদত পড়লাম, এই ল্যাসটা মার্কা বাকেট কৃষক যে আমার জামাই হলো। আমি ভালো করেই জানি উই আমার সাথে কৃষক এল্লে করিচ্ছে। ওই কালে বেকআপ করার শাস্তি উই আমাকে এই কালে দিচ্ছে। ওর সাথে আমি জিনকে করছি, আমার পেটির সাথে উই এখন উনকেই করবি। উই এলে প্রতিশোধ লিচ্ছে, আমি কি সেটা বুঝি না? রুম্পা কেবল তো শুরু, আরো মেলা কিছু দেখার বাকি আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও কেঙ্কা লাগলো পরে পর্ব দেখতে চাইলে কমেন্টে করলে অবশ্যই জানান লাগবি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়েন।